হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, আমরাও ভালো আছি। আগামীকাল আমাদের তারকেশ্বর যাওয়ার প্ল্যান আছে। তো আগের দিন মানে স্যাটারডে বিকেলবেলা আমার অফিসের কাজকর্ম সেরে, মানে 4:30 অফিস অফ হয়ে যায় আমাদের স্যাটারডেতে। তো তারপরেই আমি রেডি টেডি হয়ে আমার মেয়ের সঙ্গেই বেরিয়ে পড়েছি। আমার হাজব্যান্ড অফিসেই আছে, ও অফিস থেকে বেরোবে ডাইরেক্ট, আর আমি আর আমার মেয়ে আগেই মানে দিদির বাড়ি চলে যাচ্ছি। দিদির বাড়ি থেকে তারকেশ্বরের রাস্তাটা অনেকটাই কাছে, সেই কারণে ওখান থেকেই আমরা বেরোবো। তো আগামীকাল সকাল সকাল বেরিয়ে যাওয়ার কথা আছে। তো আমি যাব, আমার হাজব্যান্ড, মেয়ে আর আমার মা বাবা। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, মেয়ের তো হেয়ার কাটিং, মানে ফার্স্ট যে হেয়ার কাটিংটা হয়, মানে মুন্ডন সেরিমনি যাকে বলে, তো ওটা করা হয়েছিল জানুয়ারি মাসে। তো চুলটা তো আর দেওয়া হয়নি। তারকেশ্বর প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছিলো, তখন বাধা পড়েছিল। তো ভাবলাম যে চুলটা দিয়ে আসা খুবই দরকার। তো সেই মা বাবা এসছে, এই সুযোগেই আমি চাইছি এটা সেরে নিতে। সেই জন্য আগের দিনই চলে এসেছি দিদির এখানে, মা বাবা দিদির এখানেই ছিল। তো চলে এসেছি। তো দিদিমা মতন হাঁটে। লাঠি কই দিদিমা, লাঠি? তারকেশ্বরের ট্রিপটা স্টার্ট করছি। ট্রিপ বলতে কিছুই নয়, কয়েক ঘন্টার ব্যাপার, আবার চলে আসব পুজো দিয়ে। তো এটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে, কিন্তু তার আগের দিনের কয়েকটা ভিডিও ক্লিপস নিয়েছিলাম। তো ভাবলাম স্যাটারডে নাইটে যে ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয়েছে সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো কয়েকটা ক্লিপস আছে, প্লিজ আপনারা দেখে নেবেন ভিডিওটা, আর পুরোটা দেখার চেষ্টা করবেন, কারণ আমি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, কারণ তারকেশ্বর স্পেশাল ভ্লগ তো সেই জন্য। তো এইখানে আগের দিন রাতে আমি ওই ম্যাঙ্গো শেক বানিয়েছিলাম। আমার হাজব্যান্ড ম্যাঙ্গো আর দুধ কিনে নিয়ে এসেছিলো, তো সেটা দিয়ে আমি বানিয়ে সবাইকে খাওয়ালাম। সবাই খুব প্রশংসা করেছিল। আর দিদি লুচি তরকারি করেছিল, তো সেই সব দেখালাম আপনাদের। আর এদিকে আমরা বেরিয়ে পড়ছি, রেডি টেডি হয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড, আমি, মা বাবা আর মেয়ে, 5 জনে বেরিয়ে পড়েছি। আমার দিদি জামাইবাবুকেও বলা হয়েছিল, কিন্তু কিছু অসুবিধার কারণে যেতে পারেনি ওরা। আর এদিকে আমরা টোটো ধরেছি, টোটো ধরে স্টেশন যাব, স্টেশন থেকে ট্রেনে উঠবো। তো ট্রেন ছুঁড়ে মেরেছে, ওটাও দেখাচ্ছে হাত দিয়ে। জার্নিটা এতটাই স্মুথ ছিল, আপনাদেরকে কি বলবো, মানে এত সুন্দর ট্রেন রাইট টাইমে এসে রাইট টাইমে ছাড়লো, তারপর একদম রাইট টাইমে পৌঁছে দিল ওখানে। কোনো কষ্টই আমাদের হয়নি সত্যি কথা বলতে। গরম ছিল প্রচুর সেই দিন, কিন্তু যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, সেই গরমটাও আমরা অতটা অনুভব করিনি। তো দেখছেন আপনারা যে আমরা তারকেশ্বর স্টেশনেই এখন আছি। আমার হাজব্যান্ড একটুখানি বেরিয়েছে, ওই পারে গেছে, তো ও আসবে, তারপর আমরা সবাই একসঙ্গে যাব। তো আজকে এরকম ওখানকার লোকজন বলছে যে 10 মিনিট হাঁটা পথ, তো হেঁটে যাওয়া যেত, কিন্তু রোদ্দুরটা ছিল, আর মেয়ে ছোট, তো সেই কারণে আমরা হাঁটাটা আর মানে অ্যাভয়েডই করলাম বলতে গেলে। আমরা টোটো ধরে নিয়েছিলাম, তো একটুখানি লাগলো টোটোতে, মনে হয় ওই 2-3 মিনিট লাগলো যেতে ওখানে। 2-3 মিনিট ঠিক বলবো না, 3-4 মিনিট, 4-5 মিনিট এরকম সময় নিল টোটোতে। তো আমরা টোটোতে বসে ওখানে মন্দিরের ঠিক গেটের সামনে ওরা নামিয়ে দিল। তো 10 টাকা করে ভাড়া নিল।
আর 4 জনে একটা টোটোতে হয়ে গেছে। তো এখানে দেখছেন আপনারা যে আমরা টোটোতে উঠেছি, আর উঠে আমি যাচ্ছি, আর আমি সাইডের ভিউগুলোও নিচ্ছি। বাজারঘাটগুলো কত সুন্দর দেখাচ্ছে, জমজমাট এরিয়া। আর সত্যি কথা বলতে বাবা মহাদেবের মন্দির তো আমার একটা আলাদাই ওনার সঙ্গে কানেকশান আছে, যে কারণে আমার মনটা খুবই হ্যাপি ছিল। আর খুবই সুন্দর লাগছিল বাজারঘাটগুলো, আর এত সুন্দর সুন্দর কিছু কেনার মতন জিনিস ছিল। কিন্তু যেহেতু আমরা সময় কম নিয়ে গেছিলাম, তাই খুব বেশি কিছু তো কিনতে পারিনি, টুকিটাকি এটা সেটা কিনেছিলাম। তো যাওয়ার পথে কিছুই কিনিনি। তো আমরা ওই একজন পুরোহিতের নাম চেনা জানা, মানে ওনাকে আমরা চিনতাম আগে থেকে আমার জামাইবাবুর মাধ্যমে। তো ওনার মাধ্যমে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেই ডাইরেক্ট আমরা ওই পুরোহিত বাবুর সঙ্গে, মানে পুরোহিত বাবুকেই ধরলাম। ওনার যে ঘরটা আমাদের প্রোভাইড করেছিল সেই ঘরে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে বেরিয়ে তারপরে আমরা পুজো দিলাম। তো ওই মোটামুটি 10টা নাগাদ পুজো দিয়েছি। আর মেয়ের যে চুল ফেলার যে একটা রিচুয়াল থাকে, সেটাকেও সুন্দর করে আমরা কমপ্লিট করেছি। তো রিচুয়ালে তো যে মন্ত্রপাঠগুলো পুরোহিত মশাই পড়েছিলেন সেগুলোর ভিডিও আমি করতে পারিনি, তার কারণ আমার হাত অলরেডি এঙ্গেজ ছিল। ওনার ঝুড়িটা আমি ধরে রেখেছিলাম যার মধ্যে চুলটা ছিল, তো আমি সেই সময় আর ভ্লগ শ্যুট করতে পারিনি। কিন্তু খুব সুন্দরভাবে মন্ত্রপাঠ নিয়ে আমাদের পুরো ফ্যামিলির নাম গোত্র সব নিয়ে উনি মন্ত্র বললেন, তারপর চুলটাকে উনি জমা দিলেন। তো এখানে দুধ পুকুরে আমরা একটু পাটা ভিজিয়ে নিলাম, আর জলের ছিটাটা মাথায় দিলাম। স্নানটা তো সেরে এসেছিলাম বাড়ি থেকে, এখানে স্নান করার সময়টুকুও বোধহয় সেই দিন অতটা ছিল না, সেই জন্য আমরা শুধু মাথায় জলের ছিটাই দিয়ে দিয়েছি। এটাও করলে আমার মনে হয় অনেকটাই ভালো, আর এতটুকুই করতে পেরেছি, এটাই আমার অনেকটা আনন্দ হচ্ছিল। আর এদিকে দেখছেন আমি আর আমার মা দুজনেই পুজো দিয়েছি, আর আমার হাজব্যান্ড আর আমার বাবা ওই বাচ্চাকে কোলে নিয়ে এক সাইডে দাঁড়িয়ে পড়েছিল। তো আমি আমার মা পুজো দিয়ে তারপরে ওখান থেকে সবাই মিলে ছবি টবি তুললাম, খুব আনন্দ করলাম। তো দেখছেন লাইনে দাঁড়িয়ে আছি। আর সত্যি কথা বলতে সেই দিনকে ভেবেছিলাম রোববার খুব ভিড় হবে, তা কিন্তু নয়। রোববার হলে কি হবে, সেদিন আমার মনে হয় গরমের কারণে অনেক লোকেই বেরোয়নি, তো খুব একটা যে ভিড় তা বলবো না, তবু হালকা তো ভিড় থাকেই, সেরকম ভিড় পেয়েছিলাম বটে। তো সেটা আমরা খুব একটা সময় নেয়নি, সেটা পেরিয়ে আমরা পুজো দিতে পেরেছি। এদিকে দেখছেন ছবিটায় সমুদ্র মন্থন হয়েছিল, সেই ছবিটাই এখানে আঁকা রয়েছে। আর ঘড়িতে দেখলেন আপনারা 10টা বাজে, যদিও ঘড়িটা আমি দেখলাম 5-10 মিনিট ফাস্ট ছিল, আমার মোবাইলে 9:53 এরকম টাইম হচ্ছিল তখন। তো এবার পুজো দিয়ে এখানে মেয়েকে একটুখানি ফুলটা, মানে যেখানে পুজো দিয়েছি সেখান থেকে আমি একটা আকন্দ মালাটা তুলে নিয়েছি, আর ঘটের মধ্যে ওখানেরই জল, মানে ঠাকুরের জলটা নিয়ে মেয়ের মাথায় একটু ঠেকালাম। সেটা আমার মন থেকে এসেছিল, তাই করলাম। দিয়ে আমরা একটুখানি ফটোশ্যুট করে নিলাম। আর এদিকে নন্দী মহারাজের কানে আমি একটা কিছু মনের মনস্কামনা বললাম, মনস্কামনা মানে যেটা মনের ভেতর থাকে সেটাই বললাম। আর ছবি টবি তুলে মাকেও একটু, মা বলছিল একটু তিলক লাগাবে ওই ভোলেনাথের মতো, তো সেটাও মা লাগিয়ে একটু ছবি তুললো। আর এই বাজার ঘাটগুলো দেখছেন ভালো লাগছিল। কিছু কিনতে সেরকম পারিনি সেই দিন, সত্যি কথা বলতে। মা একটু আচার কিনবে বলেছিল, তো মাকে একটু আচার কিনে দিলাম। আর এদিকে যেখানে আমরা খেলাম কচুরি তরকারি, খুবই টেস্টি ছিল খেতে অবশ্য, তো সেইটার একটু ভিডিও করে নিলাম। দিয়ে কচুরি আমরা সবাই মিলে কচুরি তরকারি খেলাম, খেয়ে তারপরে আমাদের তাড়া ছিল ফিরে আসার। তো এই কচুরিতে একটা কি পুর দিয়েছে, ওই হলুদ কালারে দেখছেন, ওইটাই পুর। কিসের পুর আমি ঠিক বুঝলাম না। তো যাই হোক, ঠিক আছে। তো আমরা চলে এসেছি আবার, মানে রিটার্ন হব, ওখান থেকে বাড়ি ফিরবো। তো সেই জন্য স্টেশনে দেখলাম খুব সুন্দর পেয়ারা বিক্রি করছে, তো পেয়ারা মাখা বিক্রি করছিল, কাসুন্দি টাসুন্দি দিয়ে মাখছিল। তো আমরা সবাই বললাম না না, এখন মাখাটা খাবো না, গরম পড়েছে, আমরা এমনি নর্মাল কেটে নুন দিয়েই খাই। তো ওই জন্য আমরা 4 জনে 4টে পেঁপে না পেয়ারা ওজন করালাম, দিয়ে ওটাই আমরা খেলাম। খুব ভালো লেগেছিল খেতে, বেশ ভালো মিষ্টি ছিল।
তো বাড়ি ফিরে এসেছি আর আমি আর আমার মা দুজনেই ওই প্রসাদ চড়িয়েছিলাম। তো মার কাছেই আছে, আমারটা আমি খুলে সবাইকে একটা করে পেড়া যে মিষ্টিটা হয় সেটা দিলাম, দিয়ে আমি বাকিটা ব্যাগে ভরে নিলাম, কারণ আমি বাড়ি যখন ফিরবো তখন ওটা নিয়ে যাব। তো ওই জন্য তো এটাকে আমি আবার প্যাক করে নিচ্ছি। আর খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, যদিও এর মধ্যে প্যারা ছিল আর ওই বাতাসা আর নকুলদানার প্রসাদ ছিল। তো এটাই আমি বাড়ি নিয়ে যাব, মার কাছেও রয়েছে। আর এটা দেখছেন, এটা ঘিটা হচ্ছে আমার বাবা ওই যেখানে থাকে আমার মা বাবা সেখান থেকেই কিনে এনেছে সবার জন্যই। তো লিচুর সঙ্গে ঘিও এনেছিল, তো 500 গ্রাম ঘি আমি রেখেছি, তো সেটাই আপনাদের দেখালাম। আর এদিকে আমার মেয়ে ওর দাদা ভাইয়ের সঙ্গে খেলা করছে গাড়ি, ছুকছুক গাড়ি খেলা করছে, তো সেটা একটুখানি ভিডিও ক্লিপসে স্টোর করে নিলাম। আর সন্ধে হয়ে এসছে, তো চা টা খাওয়া হয়ে গেছে। আর আজকে সত্যি কথা বলতে আমরা যখন মন্দিরে ছিলাম দিদি সব রান্নাবান্না সকাল সকাল সেরে নিয়েছিল ঘরে, তো খাওয়া দাওয়াটা অসাধারণ হয়েছিল। কাতলা মাছ, শাক, উচ্ছে ভাজা, ডাল, ভাত, আমের চাটনি, অনেক কিছু করেছিল। তো এবার আমি আমার হাজব্যান্ড বাড়ি ফিরছি, তো সেই কারণে ট্রেনে উঠেছি দেখছেন। তো এবার বাড়ি ফিরবো, আপনাদের সঙ্গে আবার পরে অন্য কোনো ভ্লগে দেখা হবে। আপনারা আমার ভ্লগটা আশা করছি খুব ভালোবেসে দেখেছেন। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আজ তাহলে এই অবধি থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।